নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে জানাবো মিথুন রাশির 2024 জানুয়ারি মাস কেমন যাবে। 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো বা খারাপ ফল এই মাসে পেতে চলেছেন। কারণ মিথুন রাশির জাতক জাতিকদের এই প্রশ্ন একাধিক থাকবে, কারণ বহু ব্যক্তি পৃথিবীতে রয়েছে এই রাশি। কারো স্বাস্থ্য নিয়ে, কারো শিক্ষা নিয়ে, কারো প্রেম ভালোবাসা নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে, কারো ভাগ্য, কারো কেরিয়ার, কারো বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনি যদি মিথুন রাশি ব্যক্তি হন, দেখবেন আপনারও কোনো প্রশ্নের উত্তর আপনি ভিডিওতে পাচ্ছেন। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এছাড়া পারলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই জানুয়ারি শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির একাদশভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি, দশমে রাহু, নবমে থাকছে শনি, সপ্তম ভাবে মঙ্গলের সঙ্গে রবি এবং ষষ্ঠভাবে শুক্রের সঙ্গে বুধ, আপনার চতুর্থ ভাবে থাকছে কেতু। বন্ধুরা, প্রথমে আসব স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে। আপনার গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাচ্ছে। রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, সে কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে 8ই জানুয়ারি পর্যন্ত। 8ই জানুয়ারির পর সে কিন্তু সপ্তমে গোচর করে যাবে। ষষ্ঠ ভাব কুণ্ডলী শুভ নয়, আমরা সবাই জানি। ষষ্ঠ থেকেই রোগ, ঋণ, শত্রু বিচার করা হয় এই প্ল্যানেট থেকে। তো বন্ধুরা, এইভাবে যখন 8ই জানুয়ারি পর্যন্ত আপনাকে স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, ইমিউনিটি সিস্টেম আপনার উইক থাকবে, ঠান্ডা লাগা, সর্দি কাশি এইসব সংক্রান্ত সমস্যা আসতে পারে, কিছুটা স্কিনের রিলেটেড, ইনফেকশন রিলেটেড সমস্যা আসতে পারে, আপনাকে সাবধানে থাকতে হবে। এছাড়া যখনই 8ই জানুয়ারির পর বুধ আপনার সপ্তমে গোচর করবে, আপনার সপ্তমে গোচর করে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে, আপনার দেখবেন আগে কোনো পুরনো ব্যাধি, পুরনো শরীর, কোনো অসুস্থতা আপনার কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। যেমন ঠিক হবে তেমনি আপনার শরীর স্ট্রং হবে এবং আপনার স্বাস্থ্য নিয়ে অনেকটাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে আসবো শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু 18ই জানুয়ারি পর্যন্ত, হ্যাঁ বন্ধুরা, 18ই জানুয়ারি পর্যন্ত পঞ্চমপতি শুক্র সে ষষ্ঠে অবস্থান করে থাকবে। আগেই বললাম ষষ্ঠ ভাব শুভ নয়, তাহলে এখানে যখন শুক্র অবস্থান করে থাকবে 18 জানুয়ারি পর্যন্ত, শিক্ষা নিয়ে কোনো ডিসিশন এই সময় নেওয়া ঠিক নয়। কোনো অ্যাডমিশন এক্সাম থাকলেও এই মাসকে, এই 18 জানুয়ারি পর্যন্ত যথেষ্ট নেগেটিভ থাকবে। এছাড়া আপনি কারো কথায় এসে কোনো ডিসিশন নেবেন না। হতে পারে কোনো আপনি সাবজেক্ট চয়েস করছেন, হতে পারে কোনো কলেজ চয়েস করছেন, কি করবেন আগে সিদ্ধান্ত নিতে গিয়ে কারো পরামর্শ বা কোনো বন্ধু বান্ধব, কোনো পরিবার, যে সিদ্ধান্ত আপনাকে সঠিকভাবে নিজেকে নিতে হবে, বা যারা জানে আপনার শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে জানুন যে কি নিয়ে এগোলে আপনার লাইফে স্ট্যান্ড করবেন। না হলে কিন্তু আপনার ভুল ডিসিশন নেওয়া, যারা নিয়ে থাকে, অনেক সময় অনেকে বলেন যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়াটা আমার ঠিক হয়নি, ভবিষ্যতে কেরিয়ারে গিয়ে আপনি সমস্যায় পড়ছেন। তো তাদের ক্ষেত্রে এই রকম কন্ডিশন, অর্থাৎ যখন আপনার গ্রহের পঞ্চম, যে শিক্ষা নিয়ে আলোচনা হয়, তাহলে পঞ্চমপতি অশুভ অবস্থায় থাকবে, সেই সময় কোনো ডিসিশন নিলে আপনার কিন্তু ভবিষ্যতে সমস্যা তৈরি হবে। 18 জানুয়ারির পর যথেষ্ট ভালো থাকবে, কারণ পঞ্চমপতি তখন সপ্তমে গোচর করবে। সপ্তম মানে কেন্দ্র, শুভভাব, সেখানে গেলেই আপনার দেখবেন শিক্ষা সম্বন্ধীয় কোনো ডিসিশনও নিতে পারবেন ভালো, বা আপনি এক্সাম, ইন্টারভিউ বা যে কোনো আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে ফর্ম ফিল আপ করছেন, সেটাও কিন্তু ঠিক হবে 18 জানুয়ারির পর। এরপরে আসবো প্রেম ভালোবাসা নিয়ে। বন্ধুরা, প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ, আগেই বললাম, শুক্র ষষ্ঠে থাকবে 18 জানুয়ারি পর্যন্ত। তো 18 জানুয়ারি পর্যন্ত প্রেমেতে সমস্যা, এবং এমনকি পঞ্চমপতি ষষ্ঠে বসে সে কিন্তু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি আরোপ করবে। দেখবেন আপনার প্রেমের ক্ষেত্রে ঘুরতে যাওয়া, আপনার রেস্টুরেন্টে গিয়ে খরচা হয়ে যাওয়া, দুজনের মধ্যেই কিন্তু দেখা যাবে, কারণ গ্রহের অবস্থান সেটা বলছে। খরচ হয়ে প্রেমেতে যে ব্যয়, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে, খরচ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। 18 জানুয়ারি পর্যন্ত রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা, ছোটোখাটো বিষয় নিয়ে ইস্যু হওয়া, আপনি ভাবতেই পারবেন না এমন কিছু আপনার উপরে এমন সন্দেহ তৈরি হলো যে আপনি কোনো মনে হবে তৃতীয় পক্ষ কেন সম্পর্ক তৈরি, বাধার সৃষ্টি করবে।
তো সেই জায়গায় আপনার কিন্তু দুজনের মধ্যে তালমিল বাড়াতে হবে, সম্পর্ককে আরও দুজনকে চিনতে বুঝতে আপনাকে ধৈর্য সহকারে এগোতে হবে। কোনো তাড়াহুড়ো নয়, কোনো সন্দেহ নয়, ভালোবেসে ভালোবাসাকে জয় করা যায়, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে আপনার দেখাচ্ছে, কিন্তু যখনই 18ই জানুয়ারির পর প্রেমের ক্ষেত্রে পজিটিভ দেখাবে, প্রেমের ক্ষেত্রে রিলেশনকে আগে এগোনো বা বিয়ে হওয়া, তার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক, ফিলিং এগুলো বাড়বে, আপনার অনেক চাহিদা পূরণ হবে এই সময়। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করার সপ্তম ভাব থেকে, আগেই বললাম সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছে কে না বৃহস্পতি, সে একাদশ ভাবে বসে আছে। একাদশ ভাব অবশ্যই পজিটিভ শুভ ভাব। তার সঙ্গে সঙ্গে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, সেও কিন্তু 8ই জানুয়ারির পর সপ্তমে গোচর করছে। তাহলে সপ্তমে গিয়ে আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই যে সময়টা, এটা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ। কিন্তু মঙ্গল, রবি এগুলোর দৃষ্টি আপনার রাশিতে থাকবে। আপনি কোথায় কোথায় ইরিটেটেড হবে বা আপনার রাগ, নিজেকে কন্ট্রোল না করা, এগুলো দেখা যাবে। মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, আর্গুমেন্ট বেশি যাবেন না, কারণ আপনার যে সামনের ব্যক্তি বা আপনার লাইফ পার্টনার, যে যাই বলি না কেন, তার মধ্যেও কিন্তু সেম জিনিস থাকবে, তার মধ্যেও অ্যাটিটিউডে ভরা থাকবে। আপনি ছোটোখাটো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, কারণ মঙ্গল আছে। রাগ, ক্রোধিক সম্পর্ক ভাঙার ক্ষেত্রে একমাত্র উপাদান। এক্ষেত্রে দুজনকে বুঝতে হবে। যদি কোনো সমস্যা থাকে সেটা আলোচনা করে দুজনকে বুঝে সেটাকে মীমাংসা করতে হবে, তবেই দেখবেন সম্পর্ক আগে এগোবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য এই মাসে কেমন যাচ্ছে বন্ধুরা। নবম পতি, কারণ নবম থেকে ভাগ্য বিচার করা হয়, তাহলে নবমের অধিপতি গ্রহ শনি, সে কিন্তু নবমেই অবস্থান করে থাকবে, নবমভাবে এই পুরো মাসটা, এবং মার্গী হয়ে থাকবে। তাহলে ভাগ্যপতি ভাগ্যে যখনই থাকবে, ভাগ্য উন্নতি হবেই, ভাগ্যে বাধা কাটবে, অনেক কাজ আটকে ছিল সেগুলো যেমন পূর্ণ হবে, তেমনি নতুন করে কোনো ডিসিশন আপনি এই সময় নিতেই পারবেন। শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনি বাড়িতে করতে পারেন। এছাড়া কোনো বড় ধরনের প্ল্যান করবেন, বাড়ির কোনো নির্মাণ, ফ্ল্যাট কেনা বা কোনো গাড়ি পারচেস, এগুলো কিন্তু হতে পারে। কারণ 18 জানুয়ারির পর শুক্র আপনার সপ্তমে চলে আসবে। গাড়ির বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক প্রফিট বাড়বে। এছাড়া আপনি যদি কোনো লোহা রিলেটেড বা কোনো অয়েল, গ্যাস, টেকনিক্যালি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফল পাবেন এই সময়। অবস্থানগতভাবে ভাগ্য আপনার সাথে দেবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করলে আপনার সাকসেস হবে। এরপর আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ার বিচার করা হয়, মানে কর্মক্ষেত্র দশম থেকে বিচার করা হয়। তাহলে দশমপতি বৃহস্পতি, সে একাদশে থাকছে, দশমে রাহু থাকছে। এই কম্বিনেশনে কি হতে পারে? রাহু দশমে থাকা মানে কর্মের আনস্যাটিসফ্যাকশন তৈরি করা, কর্ম চেঞ্জ করার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে, কর্মে অসন্তুষ্টতা এটা কিন্তু থাকবে। ডিসিশন নিতে গেলে একটু ভেবে চিন্তে করবেন, কারণ রাহু ক্ষেত্রে আপনার কিন্তু দশমে, আপনি যেখানেই যাবেন কর্মের ক্ষেত্রে একই সমস্যা তৈরি হবে, এই ভেবেই আপনাকে যেতে হবে। আপনি ভাবছেন এখান থেকে আমি ওখানে গিয়ে বেটার পাবো, এটা কিন্তু হবে না। ওখানে গিয়েও চেঞ্জ আপনি করতে পারেন, বেটার জায়গাও চেঞ্জ হবে, কিন্তু সেখানে গিয়েও কিছু অসন্তুষ্টি আপনার থাকবে, কারণ দশমে রাহু যতদিন থাকবে আপনার কর্মে, বিশেষ করে মে 2025 পর্যন্ত রাহু এই দশমে অবস্থান করে থাকে। সুতরাং এখন কর্মক্ষেত্রে সমস্যা টুকিটাকি থাকবেই, এটা কিন্তু বাধ্যতামূলক। তবে বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে, আপনি কর্মের ক্ষেত্রে উন্নতি করা, কর্মের প্রমোশন, কর্মের সাকসেস বা কর্ম পাওয়া, এগুলো কিন্তু দেখা যাবে এই সময়। এবং কর্মক্ষেত্রে দেখবেন আপনার নাম যশ হওয়া, এটাও কিন্তু দেখাচ্ছে। এরপরে আসবো বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা বুধের অবস্থান যথেষ্ট ভালো, কারণ 8ই জানুয়ারি পরে বুধ স্বয়ং সপ্তমে আসবে। আর ব্যবসার অধিপতি গ্রহ বৃহস্পতি, সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, সেও একাদশে আছে, সেটাও ভালো। সুতরাং ব্যবসা আপনার খুব ভালো চলবে। জমির সঙ্গে যুক্ত ব্যবসা যারা, আমি আগেই বলেছি গাড়ি রিলেটেড, ট্রাভেল রিলেটেড, ট্যুর ট্রাভেলে ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনি ব্যবসা নতুন করে শুরু করতে পারেন, পার্টনারশিপ ব্যবসা কোনো আপনি করতে পারেন, আপনার ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। যারা কেরিয়ার নিয়ে, যারা ম্যানেজমেন্ট, যারা ফিল্ডে রয়েছেন, বা আপনি স্বনিযুক্তি পেশা, ডাক্তার, উকিল, আপনি প্রাইভেট টিউটর, এদের ক্ষেত্রে কিন্তু ভালো চলবে। টিচিংয়ে যারা সঙ্গে যুক্ত রয়েছে সেই সব কর্মের সঙ্গে, ম্যানেজমেন্ট, ডকুমেন্ট রিলেটেড কাজ, ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু, সেই সব মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফল দিতে চলেছে এই মাস। বন্ধুরা, গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী আপনার সঙ্গে, মানে আপনাদের যেটা গ্রহের অবস্থান, প্রকৃতগত অবস্থায় আপনার কাছে তুলে ধরলাম।
কারো খারাপ বলা বা কাকেও ভালো বলা এটা আমার কিন্তু উদ্দেশ্য নয়। জন্মকালীন অবস্থান যদি খুব ভালো থাকে, দশা ভালো চলে, আপনার এই ফল আপনি পাবেনই, লিখে রাখুন। আর যদি খারাপ থাকে সেখানে ফলে তারতম্য কিছুটা হতে পারে, কিন্তু গ্রহগত অবস্থান অনুযায়ী মিথুন রাশি এই ফল পাচ্ছে এই মাসে, এটা কিন্তু মাস্ট। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।